নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আমদানি রপ্তানিকারক, ঘাট শ্রমিক, মোটর শ্রমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। রোববার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশে যোগ দেন তারা। এদিন সকাল থেকেই নৌবন্দরের সব কর্মসূচিও বন্ধ ছিল। হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, এর মূল উদ্দেশ্য হলো নোয়াপাড়ার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। মানুষ আতঙ্কিত হবে। আমাদের এই নোয়াপাড়া বন্দর নগরীতে অন্তত 1.5 থেকে 2 লক্ষ মানুষের রুটি রুজির সংস্থা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরপরে নির্ভর করে চলে। আজকে এরই প্রতিবাদ যদি এই আসামিদের ধরা না হয়, পরবর্তীতে আবার এরকম কোনো ঘটনা ঘটবে। প্রশাসন ধরতেছে না, তামাশা করতেছে। এই যদি না করে আমরা সমস্ত কাজ অচল করে দেব অনির্দিষ্টকালের জন্য। নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, আগামী 72 ঘন্টার ভেতর আসামিদের আটক করতে না পারলে নোয়াপাড়ার ব্যবসায়ীরা হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাবে। সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন এর ভিতরে যে আসামি গ্রেপ্তার না হয়, প্রত্যেককে নিয়ে আমরা একটা বৃহত্তর মিটিং করব। সেই মিটিংয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা হয়তো হরতাল অবরোধের দিকে যেতে পারি। আমাদের রুটি রুজি যখন সম্বাদে নিশ্চয়তা না হবে, কারণ আমাদের বড় ব্যবসায়ী যারা তারা বলছে আমরা নোয়াপাড়ায় কোনো মাল আমদানি করে আর আনবো না, এখানে কোনো নিরাপত্তা নাই। এই মুহূর্তে এমন হামলা দেশকে অস্থিতিশীল করার পায়তারা বলে মনে করছেন নোয়াপাড়া ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।